আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো শত্রু দমন। কারণ শত্রুর জন্য অনেকে কষ্ট পেয়ে থাকেন, অনেকে ভীষণ মানসিক যন্ত্রণা পেয়ে থাকেন। বহু মানুষ আমাকে ফোন করেছেন, দাদা শত্রুর জন্য ভীষণ কষ্ট পাচ্ছি, শত্রু কিছুতেই মাথা চারা দিয়ে উঠতে দিচ্ছে না। শত্রু দমনে এমন কিছু সোজা উপায় দিন যেটা করলে শত্রু খুব সহজেই দমন হবে। সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। আমি একখানি গুপ্ত প্রয়োগ দেবো যেটা খুব সহজ, সিম্পল। এমন একখানি গুপ্ত প্রয়োগ দেবো যেটি করলে আপনার শত্রু আপনার পেছনে জীবনে আর লাগবে না, মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সে যতই ক্ষমতাবান হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, হয়তো প্রচুর টাকার মালিক, প্রচুর লোক তার সাপোর্ট করে, প্রচুর তার একটা ক্ষমতাবান লোক, পাওয়ারফুল মানুষ, আপনাকে দিনরাত অপমান করছে, অপদস্থ করছে, আপনার সামনে আপনাকে এসে হুমকি দিচ্ছে বা আপনার পেছনে গোপনে ষড়যন্ত্র করছে। এই উপায় করলে সেই শত্রু পুরো গাড্ডায় পড়ে যাবে। নিজেই বুঝতে পারেন শত্রু আপনাকে যত কষ্ট দিয়েছে না তার 3 গুণ শাস্তি সে পাবে। যেখানে যাবে মান অপমান হবে, তাকে কেউ মানবে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, মানে শত্রু একবারে বিপাকে পড়ে যাবে। সে নিজেই বুঝতে পারবে না সে কী হচ্ছে তার সঙ্গে। তবে কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। আমি একখানি গুপ্তবিদ্যা শেয়ার করবো যেটা গুরুমুখী গুপ্তবিদ্যা। আর এই বিদ্যা প্রয়োগ করার আগে আমাকে ফোন করে নেবেন, অনুমতি নিয়ে নেবেন। আর দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি তারা দেখুন নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বহু মানুষ ফোন করেন, দাদা শত্রু চারিদিকে গিজগিজ করছে, বাইরে পা দিলেই শত্রু, বাড়ির আশেপাশে শত্রু, ডাইনে শত্রু, বাইরে শত্রু, পেছনে শত্রু, শত্রু ক্রমাগত ঘিরে ধরছে, কর্মের জায়গায় শত্রু, অফিসে শত্রু, কি বলবো, শত্রুর জন্য কিছুই করতে পারছে না। ঘরের মধ্যে শরিকি শত্রু। অনেকে এটাও বলেন, দাদা আমার শত্রু জমি দখল করে নিচ্ছে, আমার শত্রু আমার সামনে ভালো ব্যবহার করছে, পেছনে গিয়ে আমার নামে ষড়যন্ত্র করছে, মানে শত্রুর জন্য ভীষণ কষ্ট পাচ্ছি। আমি তার কোনো ক্ষতি করছি না, সাধুর মতন ব্যবহার করছি, তবুও তো আমার পেছনে আদা জল খেয়ে পড়ে আছে। যাদের এই ধরনের সমস্যা, যারা ভুগছেন, কষ্ট পাচ্ছেন শত্রুর জন্য, এই উপায়টি করুন। শত্রু পুরো একদম সর্বশান্ত হয়ে যাবে, নিজেই বুঝতে পারবেন কি নাজেহাল হয় তার অবস্থা। বিদ্যাটা হলো অর্জুন গাছের ছাল একটু সংগ্রহ করতে হবে। অর্জুন গাছের ছাল অল্প করে সংগ্রহ করে আনবেন, কোনো ছুরি নিয়ে যাবেন, কেটে নিয়ে আসবেন। শনিবার মঙ্গলবার অমাবস্যা তিথি চলাকালীন কাজটা করতে হবে। দুপুর 12টার পরে করলে খুব ভালো হয়। 12টা থেকে যত সন্ধে রাত যত করবেন, যত গভীরে যাবে তত ভালো হবে। সন্ধ্যেবেলা রাত্রেবেলা যখন কিছু করতে পারেন, তবে দুপুর 12টার পরে করতে হবে। অর্জুন গাছের ছাল কেটে আনবেন, আর শুকনো লঙ্কা কয়েক পিস কিনে আনবেন। শুকনো লঙ্কা একজন থাকলে একজন, দুজন থাকলে দুজন, তিনজন থাকলে তিনজন। শত্রুর নামগুলো ওই অর্জুন গাছের ছালের উপর লাল কালির পেন দিয়ে লিখবেন। 1, 2, 3 নাম পদবী সহ লিখবেন, ডাক নাম লিখলেও অসুবিধা নেই। এইবার যে কজন শত্রু আছে তার নাম লিখলেন, শুকনো লঙ্কার ওপরে শত্রুর নাম লিখবেন লাল কালির পেন দিয়ে। এইবার অর্জুন গাছের ছালের ওপরে শুকনো লঙ্কা 1, 2, 3 সাজিয়ে রাখলেন। যে কজন শত্রু তার সে কজন শুকনো লঙ্কার নাম লিখবেন। একজন হলে একজন, দুজন হলে তিনজন, তার বেশি হলে সে কজন শুকনো লঙ্কার ওপর নাম লিখবেন। অর্জুন গাছের ছালেও সেই কজনের নাম লিখবেন। অর্জুন গাছের ছালের ওপরে শুকনো লঙ্কা পরপর সাজিয়ে দেবেন, 1, 2, 3 পরপর সাজিয়ে দেবেন। দিয়ে কোনো তেলের প্রদীপ জ্বালাবেন, তেলের প্রদীপ, মাটির প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের আগুনে অর্জুন গাছের ছাল ও শুকনো লঙ্কা পোড়াবেন, আস্তে আস্তে পোড়াবেন। পুড়িয়ে যে ছাইটুকু হবে, সেই ছাইটুকু নিয়ে কোনো 3 রাস্তার মোড়ে গিয়ে ফেলে আসতে পারেন, কোনো শ্মশানে ফেলে আসতে পারেন, কোনো কবরে ফেলে আসতে পারেন। তাও যদি না পান, কোনো নদীর ধারে বা নদীতে ভাসিয়ে দিতে পারেন। এই ক্রিয়া যখন করবেন, এই যখন তেলের প্রদীপে পোড়াবেন, তখন শত্রু যাতে সর্বদাই ক্ষতি হয়, শত্রুর যে কষ্ট আপনাকে দিয়েছে সেই শাস্তি যেন সে ফিরে পায়, বা সে তার জন্য বিভিন্ন রকম ক্ষতির কামনা করে আপনি এই কাজটা করবেন। আর যখন ভাসিয়ে দেবেন নদীতে
বা নদীর ধারে ফেলে দিয়ে আসবেন, বা 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন, বা শ্মশানে বা কবরে ফেলে দিয়ে আসবেন, তখন শত্রু যেন সর্বদিতে ক্ষতি হয়ে যায় সেই চিন্তা করেই কাজটা করবেন। নিজেই করে দেখুন, 3 দিন 72 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। শত্রু যে কত ক্ষতি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। শত্রু সারা জীবন মাথা নত করে থাকবে আপনার কাছে, জীবনে কোথাও গিয়ে সম্মান পাবে না। লাঠি যাটা খেয়ে বাড়ি আসবে। সে হয়তো প্রচুর টাকা পয়সার মালিক, প্রচুর মানুষজন তার কথা শুনতো, কেউ তাকে দাম দেবে না। শত্রু নিজেই বুঝতে পারবে যে আমার সঙ্গে এমন হচ্ছে কেন, সে পুরো অসহায় হয়ে পড়বে। তবে শত্রু যদি অরিজিনালি কষ্ট দিয়ে থাকে, যদি ক্ষতি করে থাকে, আপনার প্রকৃত ক্ষতি করে থাকে, তবেই করবেন, না হলে কিন্তু হিতের বিপরীত হবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, সেই বুঝে শুনে কাজ করবেন। আর এই ধরনের গুপ্তবিদ্যা প্রয়োগ করার আগে গুরুর থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। দরকার গুরু থেকে অনুমতি নিয়ে নেবেন। আপনি যদি কোনো গুরুদেব থাকে, দরকার আমার কাছে ফোন করতে পারেন, যেহেতু ভিডিও দেখে থাকেন যদি। আর গুরুমন্ত্র জপ করে শুদ্ধ মনে কাজটা করবেন। আর যারা তন্ত্রপাতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, চিরস্থায়ী প্রতিকার একবার করলে সারা জীবন চিন্তা করতে হবে না। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। অন্যত্র যদি কাজ না হয়ে থাকে তবেই আসুন। জটিল থেকে কঠিন সমস্যার সমাধান আমি করে থাকি 100% চ্যালেঞ্জ সহকারে, লিখিত কন্ট্যাক্ট দিয়ে। সকলে ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান। যদি ভিডিও ভালো লেগে থাকে, এই তথ্য আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। প্রজ্বলিত পরিবারে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করা যাবে। জয় মা।